শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971-এর ডিসেম্বর মাসের শুরু থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিজয়ের সমীকরণ। 1971-এর আজকের দিনে মুক্তিযোদ্ধারা সিলেটের বেশ কিছু এলাকা মুক্তাঞ্চল ঘোষণা করেন। সাল 1930, বিপ্লবী পথ বেছে নিয়েছিল এদেশের তরুণ সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর 1947-এ বিজয়। তবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ হওয়ার পরও দুটি অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। তাই 1971-এর তরুণ শেখ মুজিব, সামরিক বাহিনীতে কর্মরত জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অজস্র তরুণ দিশা দিয়েছিলেন বিপ্লবের পথের। 1971-এর আজকের দিনে সিলেটের কয়েকটি অঞ্চল দখল নেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ঢাকায় চলে পাক বাহিনীর নৃশংসতা। এদিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে বুড়িগঙ্গার ওপারে পাক হানাদার বাহিনীর অন্তত 87 জনকে হত্যা করার সংবাদ। আন্তর্জাতিক চাপেও থামেনি পাকিস্তানের গণহত্যা। 25 মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ শুরু করে। তাদের পরিকল্পিত গণহত্যা অপারেশন সার্চলাইটের পর শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সব শ্রেণী পেশার মানুষ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বহু প্রাণ ও নারীর সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি দেখা পায় তার পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতার। 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মাত্র 2 দিন আগে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে হত্যা করে লেখক, শিক্ষক, শিল্পী সহ জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের অনেককে। ডিসেম্বর তাই বাঙালি জাতির জন্য যুগপৎ অশ্রু ও উৎসবের মাস। এবার বিজয়ের মাস উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। 2024-এ একই গল্প, ভিন্নতা সময়ে, তারুণ্যে। বাংলাদেশের সবচেয়ে কৃতিত্ববাদীদের বিরুদ্ধে যে বিপ্লব, তাও ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আবারও বহু প্রাণের বিনিময়ে প্রায় 16 বছরের একটানা কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এবার তাই কিছুটা ভিন্ন পরিস্থিতিতে উদযাপিত হতে যাচ্ছে বিজয়ের মাস ও বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর পালিত হবে বিজয় দিবস।